নমস্কার। আমি আজ আবারও এসেছি। আমি মা সকলের মা সারদা মার এই সংক্ষিপ্ত জীবন কাহিনী পাঠ করে আপনাদের শোনানোর জন্য। আজ আমি ষষ্ঠ পর্ব করব। ইতিপূর্বে আমি পঞ্চম পর্ব করেছি। যারা শুনেছেন তারা শুনবেন, যারা শুনেননি তাদেরও শোনার নিমন্ত্রণ রইল। 1269 সালের 24শে জ্যৈষ্ঠ অমাবস্যার তিথিতে ফলহারিণী কালী পূজা দিন শ্রীমাকে ষোড়শী রূপে পূজা করলেন শ্রীরামকৃষ্ণ। সারদামার স্বামী রামকৃষ্ণ সারদামাকে পূজা করেছিলেন কী রূপে? ষোড়শী রূপে। তার সম্মুখে পূজার নৈবেদ্য প্রদান করে প্রার্থনা মন্ত্র শুরু করলেন রামকৃষ্ণ। তিনি প্রার্থনার প্রথমেই বলেছিলেন, হে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, এর শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূত হও এবং সর্বকল্যাণ সাধন করো। পূজার মধ্যে শ্রীমা বাহ্যজ্ঞান শূন্য হয়ে সমাধিস্থা হলেন। শ্রীমা জ্ঞান হারায় ফেললেন। যখন পূজাটা শুরু হলো, রামকৃষ্ণ ঠাকুর কি করলেন? মাকে আহ্বান করে আনলেন। তখন সারদা মা জ্ঞানহারা হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ ও অর্ধবাহ্যদশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধিস্থ রাজ্যে চলে গেলেন। দুইজনেই সমাধিস্থ হলেন। সমাধিস্থা দেবীর সামনে সমাধিস্থ পূজক এইভাবে দীর্ঘক্ষণ কেটে গেল। মাঝরাতের অনেক পরে শ্রীরামকৃষ্ণের সমাধি ভাঙল, জ্ঞান ফিরে আসলো। তখন তিনি নিজেকে নিজের সাধনার ফল, জপের মালা ইত্যাদি সর্বস্ব দেবীর পায়ে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পূজা শেষ করলেন। রামকৃষ্ণ ঠাকুরের কাছে যে জপের মালা ছিল এবং অন্যান্য যে মন্ত্র ছিল সব কিছুই সারদা দেবীর চরণে অর্পণ করে দিলেন। যে দেবী শক্তি তার মধ্যে সুপ্ত হয়েছিল, এর দ্বারা তার উদ্বোধন হলো, যার সাহায্যে তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অসমাপ্ত লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করবেন। এই জন্য রামকৃষ্ণ ঠাকুর সব কিছু সারদা মাকে অর্পণ করে দিয়েছিলেন। ষোড়শী পূজার সময় শ্রীমা 19 বছরের পদার্পণ করেছিলেন। যখন ষোড়শী পূজা হয়েছিল তখন সারদা মার বয়স 19 বছর। পত্নীকে জগজ্জননী জ্ঞানে পূজা আধ্যাত্মিক ইতিহাসে সম্ভবত এই প্রথম। এই যে দুর্গাপূজার সময় যে ষোড়শী পূজা হয়, এটা প্রথম সৃষ্টি করে গেছেন রামকৃষ্ণ ঠাকুর সারদা মাকে পূজার মাধ্যমে, আর তারই প্রচলন এখনো আছে। কামারপুকুর বা জয়রামবাটি থেকে হেঁটেই দক্ষিণেশ্বরে যেতেন শ্রীমা। একবার কোনো পর্ব উপলক্ষে শ্রীমা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন। শরীরের অপটুকতার জন্য তিনি তার সঙ্গীদের থেকে পিছনে পড়ে গিয়েছিলেন। সঙ্গীরা, তার সঙ্গী যেসব মেয়েরা ছিল তারা হারিয়ে গিয়েছিল। আরামবাগ 4 ক্রোশ পথ, আর আরামবাগের পরেই 5 ক্রোশ ব্যাপী তেলোভেলোর মাঠ, যে মাঠ তখন ডাকাতদের জন্য কুখ্যাত। ওই সময় ওই এলাকায় ডাকাত থাকত। শ্রী মায়ের সঙ্গীরা ডাকাতের ভয়ে মাঠটি দ্রুত অতিক্রম করে চলে গেছিলেন। আর সারদা মা কী করেছিলেন? একা হয়ে গিয়েছিলেন। উনি একটু শারীরিকভাবে দুর্বলও ছিলেন, এজন্য তিনি হেঁটে আগাতে পারেননি। ইতিমধ্যে কি হলো সেটাই শোনেন। কিন্তু শ্রীমাকে বারবার পিছনে পড়তে দেখে তারা তাকে পিছনে ফেলে এগিয়ে গেল। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো। একাকী শ্রীমা চরম ভয় পাচ্ছিলেন, ভয়ে ভয়ে পথ চলছিলেন।
হঠাৎ তার সামনে অন্ধকার পুড়ে পথ রোধ করে দাঁড়ালো ঘোর কৃষ্ণবর্ণের এক বিরাট পুরুষ মূর্তি। এই কালো আকারের এক বিরাট পুরুষ এসে সারদা মার সামনে দাঁড়ালেন। হাতে তার রূপোর বলয়, কেশরাজি নিবিড় ও কুঞ্চিত, কাঁধে দীর্ঘ লাঠি, মানে ডাকাত। শ্রীমা বুঝলেন লোকটি ডাকাত। লোকটি শ্রীমাকে ভয় দেখানোর জন্য রুক্ষ স্বরে বলল, কে গা, এই সময় এখানে দাঁড়িয়ে আছো? সে এ পথ নয়, ওই পথে যেতে হবে। অন্য পথ দেখায় দিচ্ছিল ডাকাতটা। ইতিমধ্যে ডাকাতটি মায়ের একেবারে কাছে এসে পড়েছে। ওই বলতে বলতে মার একদম কাছে এসে গেছে। মায়ের মুখের উপর চোখ পড়ায় হঠাৎ তার মনে ভাবান্তর হলো। মা তো সামান্য রমণী না, মানে সাধারণ মেয়ে মানুষ না। তার মুখের দিকে তাকালে ডাকাতো মধ্যে ভাবের উদয় হয়। হ্যাঁ, কারণ মার ভিতর তো ঐশ্বরিক শক্তি, এই জন্য সেই রকম নরম সুরে মাকে, তারপরে সেই যে ভাবান্তর হলো ডাকাতটার, সেই রুক্ষস্বর তার চলে গেল। এবার সে নরম সুরে বলল, মাকে বলল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে। মানে আমি যে পুরুষ, তোমার ভয় করার দরকার নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে। সে পিছনে পড়েছে। শ্রীমা দেখলেন সত্যি একটু দূরে একটি স্ত্রীলোককে দেখা যাচ্ছে। ওই স্ত্রীলোক কিন্তু ওই ডাকাতেরই স্ত্রী। বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে রেখে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি, তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও, ডাকাতরে বলল। আমি তার কাছে যাচ্ছি, তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। মানে উনি বললেন যে আমার জামাই দক্ষিণেশ্বরের রাসমণির মন্দির কালীবাড়িতে থাকেন, এখন আমাকে একটু ওই পর্যন্ত নিয়ে গেলে আমার স্বামী আপনাকে খুব যত্ন করবে। শ্রীমায়ের কথা শেষ না হতেই স্ত্রীলোকটি কাছে এসে পড়ল। মা সরল বিশ্বাসে হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা যাওয়ার বিষম বিপদে পড়েছিলাম, সঙ্গীরা ফেলে রেখে গেছে, ভাগ্য বাবা ও তুমি এসে পড়লে। এখন ডাকাতের স্ত্রীর হাত ধরে, সরল মানুষ তো সারদা মা, এ কথা বললেন। আর বিশেষ করে মা বলে যদি ডাকা হয় তাহলে মেয়েদের মনটা একটু নরমই হয়ে যায়, এটা স্বাভাবিক। তখন ওই ডাকাতের স্ত্রীর মনটা নরম হয়ে গেল। আর সারদা মাও তো সহজ সরল একজন মহিলা, নইলে কি করতুম বলতে পারি নে। মায়ের সরল ব্যবহারে ডাকাত দম্পতির প্রাণ গলে গেল। দেখেন, সরলভাবে যদি চলা হয় তাহলে ডাকাতেরও মন, ডাকাতের স্ত্রীরও মন গলে গিয়েছিল। সারদা মা এতটাই সহজ সরল ছিলেন। তবে সহজ সরলের কাছে সব কিছুই সহজ সরল হয়ে যায় একসময়। সত্যিকারের মেয়ের মতো তাকে সঙ্গে করে তারা তারকেশ্বরের পথে চলল। মা ক্লান্ত হয়ে পড়লে স্ত্রীলোকটি নিজেই কাপড় চোপড় বিছিয়ে মায়ের জন্য বিছানা করে দিলেন। মা হেঁটে হেঁটে আর পারেননি। তখন কি হলো, ওই যে ডাকাতের স্ত্রী, উনি ওনার কাপড় বিছায় মার শোয়ার ব্যবস্থা করলেন। মায়ের ডাকাত বাবা দোকান থেকে মায়ের জন্য মুড়কি কিনে নিয়ে এলো এবং মেয়ে ঘুমিয়ে পড়লে সারা লাঠি হাতে তাকে পাহারা দিল। দেখেন, ডাকাতের বউ কাপড় বিছায় শোয়া এলো মেয়েকে, মেয়ে বলছে না মা বলে ডেকেছে, আর ডাকাত কি করলো, বাবা হয়ে ওই মুড়কি দোকান থেকে কিনে এনে মেয়েকে দিল এবং সারা রাত লাঠি নিয়ে মেয়েকে পাহারা দিল। মানে বাবার যে দায়িত্বটুকু সেটুকুই পালন করলাম। পরদিন দুপুরে তারকেশ্বর পৌঁছানোর পর ডাকাত স্ত্রী ডাকাতকে বলল, আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি, বাবা তারকেশ্বরের পুজো সেরে বাবার
থেকে মাছ তরকারি, বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো। তারকেশ্বরে ওই ডাকাতও তারকেশ্বরে পূজা দিচ্ছিল, এবং পূজা দেওয়ার পরে তুমি যে বাজার থেকে মাছ তরকারি কিনে নিয়ে আসো। আমার মেয়ে তো কিছু খায়নি। মেয়ে মানে কি, সারদা মা কিছু খায়নি, এই কথাই বলল। আজ থেকে ভালো করে খাওয়াতে হবে। সে চলে গেলে মায়ের সঙ্গী ও সঙ্গিনীরা মাকে খুঁজতে খুঁজতে সেখানে উপস্থিত হলো। এখন যে মার যে সঙ্গিনীরা তারাও ওখানে এসে পৌঁছে গেল। মা সবাইকে ডাকাত দম্পতির সঙ্গে তার সাক্ষাতের কথা বললেন। ডাকাত আর ডাকাতের বউ, মানে যে মা বাবা হয়েছে যারা সারদা মার, তাদের সাথে ওই বান্ধবীদের সাথে ওই কথাগুলো জানালো। এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে যে কি করতুম বলতে পারি না। মায়ের ডাকাত মা বাবা ও সঙ্গীরা সবাই একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করলেন, এবং খাওয়া দাওয়া শেষে আবার পথ চলতে শুরু করলেন। এক রাতের মধ্যেই শ্রীমা ও তার ডাকাত বাবা মা পরস্পরকে এত আপন করে নিয়েছিলেন যে পথে এক সময় যখন তাদের বিদায় নিতে হলো তখন তিনজনেই কাঁদতে লাগলেন। দেখেন মায়া কি জিনিস, ডাকাতও আপন হয়ে গেল। আর মা শারদারও সরল ব্যবহারে তারা মেয়ে হিসেবেই মেনে নিল, যত্ন করলো, এবং যাওয়ার বেলা কেঁদেও ফেলল। মায়া খুব খারাপ। মায়ার জন্যই মানুষ অনেক কিছু করে ফেলে। মায়া যার ভিতর আছে তার অনেক কষ্ট। মায়ের কাপড় আঁচলে ক্ষেতের কড়াইশুঁটি বেঁধে দিয়ে ডাকাতের স্ত্রী বলল, মা শারদা, রাতে যখন মুড়ি খাবি তখন এগুলি দিয়ে খাস। মা শারদাকে ওই মুড়ি দিল, মুড়ির সাথে ওই যে কড়াইশুঁটিও দিয়ে দিছিলেন, যাতে মেয়ে একটু ভারী খাবার খায় এবং তার শরীরটা ভালো হয়। মাও তাদের বারবার অনুরোধ করলেন দক্ষিণেশ্বর গিয়ে মাঝে মাঝে তাকে দেখে আসতে। সত্যি এই ডাকাত দম্পতি একাধিকবার নানা উপহার নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিল। মানে স্বামী স্ত্রী, ওই ডাকাত আর ডাকাতের বউ দক্ষিণেশ্বরে এসে মেয়েকে দেখে যেত। শ্রীমাকে দেখতে শ্রীরামকৃষ্ণ ও মায়ের মুখে সব কথা শুনে তাদের সঙ্গে ঠিক জামাতার মতো ব্যবহার করেছিলেন। রামকৃষ্ণকে জামাই হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন ওই ডাকাত, এবং তাদের যথোচিত আদর আপ্যায়নও করতেন। এবার এই দস্যু দম্পতিকে শ্রীমা জিজ্ঞেস করেছিলেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? এর উত্তর দিয়েছিল, তুমি তো সাধারণ মানুষ নও। ডাকাতের বউ বুঝতে পারছিল যে সারদা মা সাধারণ কোনো মানুষ না। আমরা তোমাকে কালী রূপে দেখেছি। মানে তারা মার ভিতরে কালীর রূপ দেখতে পেয়েছিল। একজন ভক্ত তা শুনে বলেছিল, তাহলে আপনি তাকে কালী রূপে দেখা দিয়েছেন? মানে একজন ভক্ত ওখানে বসেছিল, সে সারদা মাকে বলছিল যে তাহলে আপনি কি কালী রূপে দেখা দিয়েছিলেন? লুকোবেন না মা, বলুন। শ্রীমা এড়িয়ে গিয়ে বললেন, আমি কেন দেখাতে যাব? সারদা মা বলতে চাননি যে উনিই কালী। সে বললে, সে দেখেছে, ভক্ত বলেন তা হলেই হলো। ভক্ত যদি বলে থাকে তাহলে হলো। আপনি দেখেছিলেন? ওই ডাকাতরা বলল, ডাকাতের কাছে জিজ্ঞেস করলো, আপনি কি দেখেছিলেন? শ্রীমা হেসে বলেছিলেন, তা তুমি যাই বলো না কেন। শ্রীমা আসলে ওই কথা প্রকাশ করতে চাননি যে উনি ডাকাতদের সাথে দেখা দিয়েছিলেন কালী রূপে। এই যে মার ব্যাপারটা, মা আসলে তো সাধারণ রমণী নন। উনি স্বয়ং মা কালী, এবং রামকৃষ্ণ ঠাকুর উনাকে মা কালী হিসেবে পূজা করছিলেন, ষোড়শী পূজা।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বিশ্বের সকল প্রাণী সুখী হোক।